নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শীতকালের নতুন টমেটো আর কড়াইশুঁটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। তো এর জন্য দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা ভালো করে ধুয়ে। আর এই পাতলা ঝোলটা একবার হলেও শীতকালে সবার বাড়িতে হয় জানি। তো এই ঝোলটা খেতে খুব ভালো লাগে শীতের নতুন কড়াইশুঁটি দিয়ে। একবার করে তো খাওয়াই হয়। তো আমার মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার চাপাটা খুলে আমি মাছগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নেব। সব মাছগুলো আমি ভেজে নেব একটা একটা করে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে আর কটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। ওর মধ্যে এবার আমি দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এখন শীতের সবজি সব কিছুই খেতে ভালো, পালং শাক বলো, নতুন কড়াইশুঁটি, শিম, শীতে প্রচুর সবজি। এবার দেখো আমার আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা একটু বেশি দিতে হবে, আমি মাঝারি সাইজের দুখানা টমেটো দিয়েছি। আর তারপরে দেবো কড়াইশুঁটি দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা প্রায় আমার সেদ্ধই হয়ে যাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু আদা বাটা। ভালো করে মশলাটা আমি মিশিয়ে এবার আমি একটু আদা বাটা দেবো। এবার আমি খানিকটা আদা বাটা দিলাম, 1.5 চামচের মতো। এবার আমি দিয়ে দেবো অল্প করে জল। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, একটু গরম জলই দেবে। এবার আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এবার চাপাটা খুলে দেখো আমার আলুগুলো আর টমেটোটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে আবারও খানিকক্ষণ চাপা দিয়ে রেখে মাছটা হতে দেবো। দেখো আমার হয়ে গেছে তরকারিটা বাড়িতে সবাই একবার রান্না করে দেখো কেমন হয়েছে আমাকে বলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। এই আমার রুই মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল রেডি। আজকে এইটুকুনি।